আজ আমরা এই ভেটকি মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। একটু অন্যভাবে করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন কত বড় ভেটকি মাছের মাথাটা। ও কবিতা, মাছের মাথাটা কাট গেল। বটি দিয়ে কি কাটতে পারবো? নাইলে সেই ইটা দিয়ে কাটো। দাও খান নিয়ে সেটা। ওই মুগুরের উপর থুয়ে কাটবা, নাইলে কাটতে পারবা না। হানে আসেন, ধরবেন মাথা। আমি কোন জায়গাটা ধরবো? মুগুর এই যে মুগুর আনলাম তো। পিডান দেখা ঠাকুমা তো পিডান দিতে এক্সপার্ট। শাকগুলো কি ধার দেখ। মা আমার পিডান মারো, পিডান মারো, দাদা ভেঙে দাও মেরে। দাঁড়ান, এটা ধরি। তা ভেঙে দিয়ে না আগে আগে। নালে বটিতে গায়ে জোর নাই নাকি? না, দিই তো জোরে জোরে। কি শক্ত মাথা। দাঁড়ান, এই পাশে একটা দিই। কি সুন্দর মাছটা। এখনো এই মাছখান দিয়ে ছিঁড়ে নিলাম। মাছ মাথাটা কেটে ছোট ছোট পিস করে নিব। ও মা, মনে আছে কামার বাড়ি। ঠাকুমা কাটছে। এই দেহ কিরকম জিব্বাটা। এই যে ছোট ছোট করে পিস করে নিলাম। যা হইছে পিস, মুগের ডাল খুঁজকে পাওয়া গেলে হয়। দেখছো আমি কত কাটকে দিলাম। কাটা হয়ে গেছে মাথাটা, ধুয়ে নেবো। এর মধ্যে মাছও আছে ভালো। মাথাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এবার চলুন রান্না করে যাই। আসে দেখেন আজকে কালা লঙ্কা দিয়ে রান্না। কালা লঙ্কা ডাইলে দিলে বোঝা যাবে না। ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না, এত কালো। সজল আবার রাগ হইস না যেন, কালা লঙ্কা দিচ্ছি। ডালটা ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিলাম। এবার ভাতটা ধরাই। ডালটা আমি ভেজে ধুয়ে নেব। গরমে একটু মাজা নিয়ে এসছি, মাজা খান। ও আচ্ছা, গরম পড়েছে। গরমের সময় ঠান্ডা দে তো ভাল মারে। এই হইছে আমের রস। ও ঠাকুমার তো আবার সিজন এখন না। এই যে খাইতেই খুব ভালো। এই যে মহারাজ চলে এসেছে হাসতে হাসতে। এর মাজা লাগবে নাকি? মাজা মহারাজ মজা খাবে। দুলটা রাইখে দেব না? হ্যাঁ, তোমার ওইখানে বসে বসে নাচাবে। নাও। ওই যে দুটো দাঁত হয়েছে, ওই মেও মেও মেও। ওই দেখো দুটো দাঁত, এই দুটো দাঁত। এ তাকা, এ তাকা, এই ওই দাঁত দেখলে ই কর, এবার ই কর। টুকি, এই যে সোনা দাদা, ওটা সোনা দাদা। ডালটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। প্যান নিয়ে গেছে ভাই একটা। ওরে বাবারে, দেখ দেখ দেখ। বলবে একটু পরে আবার বলবে। ওটা কি বানানো হচ্ছে? আর দোস্ত দোস্ত হচ্ছে। ওই আমার কাছে শিখেছে। ওটা দোস্ত দোস্ত হচ্ছে। ওই দেখো, ওই দেখো। ভিডিও করে তারপর নিয়ে ভাড়া লাগবে না। আর এসে একটু টক টক লাগে। এখনকার আম না টক হবে। আম টক আমের এখনো ভালোভাবে বতি। এখনো পাকে নাই না, তার জন্য এখন টক লাগছে। তা কেন এতে কি রং দেছে নাকি? রং কেন দেবে? আমেরই পাকা আম, অসময়ের আমের তো ওই জন্য টক টক লাগছে। খাবি? ক্যামেরা খাবি? দেখ ক্যামেরাটা কেমন ভালো। আমাদের টাকা যদি কাকা কিছু বলে।
আরেকজনের প্যান আনতে পাঠাচ্ছি, এ তো মনে হয় খুঁজে পাই নাই প্যান। কাজ হলো সবাই দেওয়া হয়েছে। সবাই রে দিয়ে হ্যান্ডসাম হ্যান্ডসাম হ্যান্ডসাম, তুমি হ্যান্ডসাম। লাদো আর তো বলো হো আদো লাদো আমার লাদো কলমি শাক না কি নাচু নাচু হচ্ছে বাবা মার কোলে। একটু মাথা গুলো বাবা, ও এখন আগুনের দ্বারে আসবে এত গরমের মধ্যে। ও দাও ওখানে জাল ঠেলে দিক। জাল ঢালবা নাকি? আসো দাদা, জাল ঢেলে দাও। মাছের মাথাটা ভাজবো, কড়াইতে তেল দিচ্ছি। ও দেখ দেখ ঠাকুরকে স্পাইক করে দিচ্ছে বড় মা, দেখেছিস? দেখে স্পাইক হচ্ছে চুল। নুন হলুদ দিয়ে দিই। দুষ্টু পারে ঠাকুরের ইচ্ছায় দেবে, একবারে দাঁড়াবে, একবার পুরো ডাইরেক্ট একবারে দাঁড়ায় যাবে, এখনই দাঁড়াতে পারে। আমার পুষ্পু দাদার দাদা, মাসির ছেলে। আর এইটা হচ্ছে আমার ছোট বোন, এইটা আমার ছোট বোন। এই বোনটাকে আমার মা তখন, এর বয়স যখন 3 মাস, তখন আমার মা ধরো, এমনি ধরো, একে কোলে পিঠে করে মানুষ হয়েছি আমি। আরে গান কর, গান কর, গান কর, গান এখন নেবো না, ঘাম পাম বেরিয়ে কি হয়েছে ঘরে নিয়ে যান, টাক পাক সব ভিজে গেল। হ্যাঁ হ্যাঁ দেবে, চলো। মাছটা উঠাইয়ে না, মাছটা বাবা হয়ে গেছে। ডালটা চাপাবো, জল দিয়ে দিতে পারবো। ডাইলে জাল হইলে ডাল খুব সুন্দর লাগে খাইতে। ডালটা ভেজে রাখছি, এবার জল দিয়ে একটু ধুয়ে নেবো। আমার মা যে সময় এইরকম ডাল ভাজকে রামতো, আমরা ওই এক মুঠ নিতাম মাঠে করে। ডাল ভাজা ভালো লাগে তো, আমরাও খাইতাম। জলটা জাল হয়ে গেছে, গরম হয়ে গেছে ভালো। এবার ডালটা দিয়ে দিচ্ছি। ফেনাটা ফেলে দিব। একটু ওইটা একটু কাঁচা তেল আর একটুখানি সামান্য একটু নুন দিয়ে দাও, ডালটা ভালো সিদ্ধ হয়ে যাবে। তেল দিয়ে দিচ্ছি, ডালটা তাড়াতাড়ি ফুটে যাবে। একটু নুন দিচ্ছি। এই ডালের জলটা আমি উপর দিয়ে ঢেলে রাখবো। এবার সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি। সেদ্ধ হয়েছে নাকি আর কি হবে। নুন দিয়ে দিই, আদাটা বেটে নিছি, এবার ওই ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, মাথা ভাজাটা দিয়ে দিচ্ছি। এবার ডালটা নামাই আমি ফোড়ন দেবো, ঢেলে নিই ডাল। তেজপাতাটা ছিঁড়ে আমি গরম কড়াইতে দিয়ে দিলাম, আর দেবো কটা জিরে। একটু ভেজে নেব, একটু নেড়ে নেব।
ফোড়ন দেব, তার জন্য তেল দিচ্ছি কড়াইতে। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে দিচ্ছি ডাল। এটা আমি গুঁড়ো করে নেব। ডাল হয়ে গেছে, নামাই নিচ্ছি। জিরে তেজপাতা ভেজে গুঁড়ো করে নিচ্ছি, এটা দিয়ে দেবো এবার ডালের উপর দিয়ে। যখন খাবে তখন হাতা দিয়ে ঘাটায় নিলে এই মশলাটা বেশ সেন্ট হবে। কি আর বলবো, বলার কিছু নেই। অসাধারণ রান্না, অসাধারণ টেস্ট। আর এত সুন্দর, এত বড় ভেটকি মাছের মাথা দিয়ে মুগের ডাল, তো সত্যি বন্ধুরা ভাবতেই পাচ্ছেন কতটা টেস্ট হতে পারে। এই ভেটকি মাছের মাথা দিয়ে ফুলকপি আলুর ঝোল দারুণ লাগে খেতে, অসাধারণ হয় খেতে। আজকে ছিল, ঠাকুমাকে বললাম এইভাবেই রান্না হোক, মা এইভাবে রান্না করলো আজকে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। ভীষণ গরম, কিচ্ছু ভালো লাগছে না কারো, তবুও এই গরমের মধ্যে আমরা ভিডিও করে আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। খুব ভালো হয়েছে, এভাবে রান্না করে খেতে পারেন। তবে আদার্স কোনো কিছু দেওয়া হয়নি এর মধ্যে, কোনো মশলাপাতি বেশি ইউজ করা হয়নি। একটু মশলা টশলা ইউজ করলে আরও ভালো লাগে খেতে, কিন্তু গরমের মধ্যে হালকা পাতলা এটাই ঠিক আছে একদম। ঘিও অনেকে ইউজ করে, গরম মশলা ইউজ করে, কিছু দেওয়া হয়নি সেরকমভাবে। আমাদের সাথে আদা দেওয়া হয়েছে, তেজপাতা দেওয়া হয়েছে, আর জিরে দেওয়া হয়েছে, আর হলুদ আর এটা তো একদম কম্পালসারি। নর্মালের মধ্যে রান্না হয়েছে, কারণ এখন পেট ঠিক রাখতে হবে সবাইকে। আর ভাত দিয়ে খাওয়া ভেবেছিলাম, অনেক বেলা হয়ে গেছে, তাই ভাবলাম একটু আপনাদের টেস্ট করে দেখাই। দারুণ টেস্ট হয়েছে। আমার তো শুধু ডালেই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু দরকার নেই। একটু কিছু টক মানে থাকলে আর কিছু দরকার নেই। এই গরমের মধ্যে বন্ধুরা কিচ্ছু ভালো লাগছে না। ভালো ভালো ভিডিও লিস্টে আছে, কিন্তু ভাবছি যে আপনাদের দেখাবো, কিন্তু গরমের মধ্যে মা ঠাকুমা, মানে ঠাকুমা তো বিশেষ করে অনেক বয়স হয়ে গেছে, তো পারছে না, মানে করতে দিচ্ছি না এই মুহূর্তে আর, এত গরমের মধ্যে। একটু ওয়েট করুন, খুব ভালো ভালো ভিডিও আসছে। 2-1 দিন বৃষ্টি হয়ে গেলে খুব ভালো ভালো ভিডিও দেখাবো। মাটিতে যা টান, সবজিগুলো সব শুকিয়ে গেল, যা ছিল শুধু থাকার মধ্যে কাটা কুমড়ো আছে, লাউ আছে, তাছাড়া আর কিছু নেই। আর কটা কাঁচা লঙ্কা আছে।